কি রে হরিত, ঘটকে কি কয়? এটাই কি ঘটবো? তুই বিদেশ যায় আবার কি তোর শ্বশুরে টাকা পাঠাবি? দরকার হইলে পাঠামো। আমি সংসারটা করতে চাই, যে কোনো মূল্যে আমার সংসারটা আমি ধরে রাখতে চাই। তোর না কোনো বিবেচনা নাই। তোর মতো বউ পাগলা আমি দ্বিতীয়টা দেখি না। আমি বউ পাগলা, কারণ আমার বউ আমার সঙ্গে থাকে না। কই তোমরা তো পারলা না আমার বউটা আইনা দিতে, উল্টা সবাই মিলা আমার সংসারটা একটা আলো জল লাগাই দিস। আমি তো প্রবাসী, আমি হইলাম যে ডিম পাড়া মুরগি, যে কদিন ডিম দিতে পারি সে কদিন দাম আছে, আমরা ডিম দিতে পারি না, দামও নাই। সবাই মিলা আমার মাংসরে একদম খুবরা খুবরা খাইতেছে। একদম ঠিক কথা কইছেন, ডিম পাড়া মুরগির তেল হয় বেশি, খুব মজা লাগে খাইতে। আমি সিদ্ধান্ত নিছি আমি মালয়েশিয়া চলে যাব, তারপরে এই গ্রামে আর আসুমি না। আমি এক কাম করি, একটা বালা বিয়া করে দিই। আরে বিয়া তো আমি করছি, এত বিয়া বিয়া করেন কিসের জন্য? বিয়া তো করছেন, ওই সংসার তো করতে পারেন নাই। বিদেশ ছিলেন, বউ থেকে দূরে ছিলেন, এখন গ্রামে আইছেন, তাও বউ থেকে দূরে। একটা পুরুষ মানুষ কি বউ ছাড়া থাকতে পারে নাকি? আমি চাই সংসারটা করতে, আর আমার বউটা চাই সম্পত্তি। এই সম্পত্তির টানাটানিতে আমার সংসারটাই করা হইল না। শোনেন, আরেকটা বিয়া করাই দিই, তাহলে দুই বউ টানাটানি করবো, আপনারা কেউ জ্বালাইব না। একটা বিয়া করছি সেটাই আমার মায়া মানতে চায় না, আবার আরেকটা বিয়া। কি রে হরিত, না বয়া বয়া তুই যে বিয়া বিয়া করতেছস ঘটকের লগে, তোর আমি বাজারে যে খুঁজে এলাম, হ্যাঁ রাগ করে যে গেলি গা, কি ঘটনা? এই হ্যাঁ হলো ইয়াং পোলা, অহনে বিয়ে বিয়ে করবো না তো কি করবো? হ্যাঁ, অহনে তো বিয়ার বয়স। আপনার মতন ডেট ফেলে গেলে তাইলে আর পাত্রী ফর্ম লাগতো না। ঘটক, তোমার না কোনো বিবেচনা নাই। কারে তুমি পাত্রী দেখাইবা? হ্যাঁ হ্যাঁ বিয়া করছে, এর আর বিয়া করার দরকার নাই, তার বউ আছে। আরে বিয়া করছে তো নিজে নিজে, এইবার বিয়া করব আমার মাধ্যমে, আর ঠকার কোনো চান্স নাই। এই আপনি বারবার আমার বিয়া দিতে চাইতেছেন কেন? হ্যাঁ, ফাইজলামি করেন আমার লগে? মোটেও না, পুরুষ মানুষের বউ লাগে, বউ ছাড়া সে থাকতে পারে না। এই যে হ্যাঁ বিয়া করছে, এই বউ তো অহনই থাকে না, কয়দিন পরে একবারে চলে যাইব, তখন কিন্তু আপনার ঠিকই বিয়া করুন লাগবে। হ্যাঁ, বেশি কথা কও না ঘটক। কেডাই কইছে যে বউ থাকবো না? চাপাই কইছে না চাপার বাপ খগন মিয়া কইছে? কেডাই কইছে? ভালো করে শোনেন, এই বিয়েটা দিছে লো বে, সে প্রবাসে আসিল টাকা পাঠাইতে পারে, এখন যদি টাকা পাঠাইতে না পারে তাহলে বিয়ে টিকবো না। টাকা পাঠাক, দেখবেন যে আবার বিয়ে টিকে গেছে গা। কি রে হরিত, ঘটকে কি কয়? এটাই কি ঘটবো? তুই বিদেশ যায় আবার কি তোর শ্বশুরে টাকা পাঠাবি? দরকার হইলে পাঠামো। আমি সংসারটা করতে চাই, যে কোনো মূল্যে আমার সংসারটা আমি ধরে রাখতে চাই। তোর না কোনো বিবেচনা নাই। তোর মতো বউ পাগলা আমি দ্বিতীয়টা দেখি না। আমি বউ পাগলা, কারণ আমার বউ আমার সঙ্গে থাকে না। কই তোমরা তো পারলা না আমার বউটা আইনা দিতে, উল্টা সবাই মিলা আমার সংসারটা একটা আলো জল লাগাই দিস। কি কইলি? তুই কি কইলি? আমরা তোর সংসারে হলো জল লাগাইছি? অবশ্য তোমরা চাপার বাসায় যায় আরো ভেজাল লাগাইছো। কথাবার্তা হুশ করে কইবি করে দিলা। কি কইতেছ? ভুলে গেছ? হ্যাঁ, তোর কাবিনে যেতে মৌলু শুনলাই, এটা কি আমগো দোষ? না, সেটা তোমাকে দোষ না, এটা ওদের বিষয়, এটা ভুল করছে, কিন্তু এটা তো সমাধান করা যায়। তোমরা কি সমাধান করছো? করো নাই, তোমরা সবাই মিলা জিনিসটা আরো পেঁচাইছো। আমরা পেঁচাইছি, আমরা পেঁচাইছি। তো একটা বিবেচনার মতো কথা বলছো, মনটা ভরে গেছে। একটা কথা শুনে রাখ, অহন থেকে খোকন মিয়ার ব্যাপারে, সাপার ব্যাপারে, তোর কোনো কিছুর ব্যাপারে আমগো ডাকবি না। আমি কাউরে ডাকি নাই, আমি এইখানে চুপচাপ বসে আসছিলাম, তুমি এই বরং আমার খোঁচাইছো। একটা কথা কইয়া দিলাল ভাই, চাপা হইতেছে আমার বউ, ওর টাকা পয়সা নিলে আমারটা নিচ্ছে সেটা আমি বুঝবো, এর মধ্যে তোমরা কেউ কথা কইবা না। শাবাশ শাবাশ, তোর ঘোষণাটা দিলি, খুশি হয়ে গেছি, আমার মনটা ভরে গেছে। নটক মিয়া, ওরে আরো 2টা বিয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? সেই বিয়ায় আমার দাওয়াত দিস, আমুনে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারেন। আরে প্রবাসী পাত্রের ডিমান্ড যে অতি উচ্চ মূল্য। বিয়ে আপনি করেন যান, মানে কেউ আমার কষ্টটা বুঝলোই না, সবাই আছে শুধু নিজের ধান্দায়।